অঞ্চলভিত্তিক বাহারি খাবার নিয়ে 4 দিনব্যাপী চলছে টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল। রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এমন আয়োজনে মুগ্ধ খাবার প্রেমীরা। অংশগ্রহণকারীরা বলছেন ব্যাপক সাড়া মিলেছে মূলত পর্যটন শিল্পের বিকাশে এই আয়োজন। আর বাদলের রিপোর্ট। পার্কের ভেতরে চারপাশে খাবারের নানা ধরনের স্টল, চলছে বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। বাঁশের মধ্যে করে রান্না করা খাবার এবং কাঁকড়া ফ্রাই সহ পাহাড়ি আর সমতলের খাবার মিলছে একই উৎসবে। সবকিছু বাঁশের মধ্যে না, হেবাংয়ের হচ্ছে রান্নার প্রসেসটাই হেবাং, তো সেটা হচ্ছে পাতিলেও করা যায়, বাঁশের ভিতরেও করা যায়, কলা পাতায়ও করা যায়। তো আপনি যেটা করেন, যেমন এটা আমরা করি বাঁশের ভিতরে, এইটাও এইটা বাঁশের ভিতরে রান্না করার হেবাং, কলা পাটায় রান্না করলে হচ্ছে কলা পাটায় হেবাং। আমরা এখানে নিয়ে আসছি লবস্টার নিয়ে আসছি, কল নিয়ে আসছি, টোনা নিয়ে আসছি, কাঁকড়া নিয়ে আসছি, রূপচাঁদা নিয়ে আসছি, স্যালমন ফিশ নিয়ে আসছি এবং স্কুইড অক্টোপাস নিয়ে আসছি এবং আরও আমরা জেলে ফিশ এগুলো ছিল, সেটা আমরা শেষ হয়ে গেছে। এই সকল প্রকারের সোনারগাঁও হোটেলের 5 স্টারের খাবারের পাশাপাশি রয়েছে আফরিনস কিচেনের মতো ব্যক্তি উদ্যোগে খাবারের আয়োজন। অনেকেই ভিড় করে উপভোগ করছেন এসব খাবারের স্বাদ। আফরিনস কিচেন আমার পেজের নাম। আমার ছোট একটা আউটলেট আছে, মেনলি ওনার হচ্ছে আমি, সাথে আমার পুরো ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমরা 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বনানী মাঠে আছি। আর আমাদের আইটেম মেনলি হচ্ছে আমাদের বেজ হচ্ছে মিষ্টি, হোমমেড মিষ্টি। এছাড়াও আমাদের স্টলে পেয়ে যাবেন আপনারা বেঙ্গলি বিভিন্ন টাইপের মিষ্টি তো আছে, এছাড়া থাকছে কেক, থাকছে টুকটাক ঝাল স্পাইসি আছে। মেইনলি আমাদের ফোকাস হচ্ছে মিষ্টি আর কেকে। মিষ্টির মধ্যে আমাদের যেমন ধরেন এখানে বরিশাল স্টাইলের রসগোল্লাটা আছে, এছাড়াও অনেক ভ্যারাইটি আছে, আর কেক তো অনেক কিছু আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স খুবই ভালো। তো যারা আসতে চান 16 তারিখের মধ্যে আমাদের স্টলে আসতে পারেন, সবাইকে দাওয়াত রইল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে এসেছি। এখানে আমাদের 2টা স্টল আছে, সেই ক্ষেত্রে আমরা 2টা স্টলকে আমরা ভরপুর করেছি বাই ফুড দিয়ে। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের ফুডগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, যে আমাদের টেস্টটা, আমাদের 5 স্টার হোটেলের টেস্টটা আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা এখানে আসলে ব্যবসা করতে আসিনি, আমরা এসেছি শুধু আমাদের সুনামটা, আমাদের মনিটরিং, আমাদের যে ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি এগুলা রিচ করার জন্য। রয়েছে ভিন্ন ধরনের চায়ের আয়োজন, পেস্তা বাদাম ও জাফরান সহ নানা উপকরণে তৈরি চা। হ্যাঁ, বাংলাদেশে তো এরকম মেলা আরও বেশি দরকার, কারণ আমরা হচ্ছে আমাদের কালচার থেকে অনেক বেশি দূরে এসে পড়েছি। আমাদের যে পুরানো একটা ছিল, মেলা ছিল, যে মেলাতে আমরা অনেক রকম ডিফারেন্ট টাইপের স্টল বসতো, অনেক রকম জিনিস ছিল। এরকম মেলা এখন বাংলাদেশে মানে বাংলাদেশে হচ্ছে ঢাকাতে এরকম মেলা এখন পাওয়া যায় না। এখন আমরা হচ্ছে এর মাঝে হচ্ছে যে এইসব মেলা যখন পাই তখন মনে হয় যে না, আগের মতন একটা যে আমরা ছোটোবেলায় যে মেলাটা পেতাম ওই মেলার মতন একটা কাইন্ড অফ ওইরকম ভাইব আসে। কিন্তু সিরিয়াল দিয়ে আমাদের এই চাটা খাচ্ছে, যেহেতু আমাদের চাতে জাফরান ইউজ করি, বিখ্যাত রাজা চাতে জাফরান দামি জিনিস, এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, এবং মজার বিষয় এই চাতে আমরা পানি ইউজ করি না, শুধু দুধের উপর পাতি দিয়ে এই উত্তপ্ত গরমে যে গরমটা হচ্ছে এই উত্তপ্ত আগুনের বলকানিতে আমরা এই চাটা তৈরি করি, যার কারণে এই চাটা অনেকে সুস্বাদু এবং খেতে অনেক মজা লাগে। এবং শীতের জন্য অনেক গরম, মানে শীতে অনেক গরম, শীত যেরকম আক্রমণ করে চাও এরকম মুখের ভিতরে গরম, উত্তপ্ত গরম হয়। রয়েছে পর্যটন কর্পোরেশনের খাবারের আয়োজনও। টেস্ট অফ বাংলাদেশের যে মূল থিম, আমাদের দেশের খাবার ঐতিহ্যবাহী, আমরা বাঙালিরা অতিথি আপ্যায়নে যথেষ্ট একসময় আমাদের একটা ঐতিহ্য আছে। আমরা আশা করছি আমাদের এই রসনা দেশে বিদেশে সারা জাগাবে। পার্কের মাঝখানে বসে ভোজন রসিকরা গ্রহণ করছেন বিভিন্ন ধরনের খাবারের স্বাদ। খুবই ভালো লাগছে, একটা ভালো উদ্যোগ। এখানে বিভিন্ন জেলার এখানে দেখলাম যে সমাগম ঘটেছে এবং বিভিন্ন মানে স্বাদও পাওয়া যাচ্ছে। পাহাড়ি আছে, তারপরে বরিশাল, কুমিল্লা, মেজবানি, খুবই ভালো লাগছে। যারা আমাদের আসলে এন্টারটেইনমেন্ট বলতে ফুড ইন্ডাস্ট্রি ছাড়া কিছু হয় না। গতবারও যখন এখানে এই টেস্ট অফ বাংলাদেশ হয়েছিল তখন আসছিলাম, এবার মনে হচ্ছে আগের থেকে আরেকটু বেটার হয়েছে। এরকম সবসময় করা উচিত, নাহলে তো হচ্ছে যে এন্টারটেইনমেন্ট যেটা এই সিটি থেকে গায়েব হয়ে যাবে। আর অবশ্যই আমাদের যে বাংলাদেশের বিভিন্ন
জেলার যে ডিফারেন্ট টেস্টগুলো আছে ওটাকে অবশ্যই আরও বেশি, আমি মনে করি আরও বেশি ওটাকে হাইলাইট করা উচিত। সুন্দর সুন্দর মানে খাবারের আয়োজন হয়েছে এবং প্রত্যেকটা মেলাতে মানে এরকম আয়োজন থাকলে তাহলে খাওয়ার প্রতি একটা অভিজ্ঞতা হবে যে কি মানে কত ধরনের মানে আইটেম থাকে। প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে নিয়েছি খাবারটা, বিরিয়ানি এবং ফিশ ফিঙ্গার, মানে টেস্টই অনেক ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। ফেস্টিভ্যাল চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। আর বাদল, RTV, ঢাকা।